চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির তারুণ্যের সমাবেশে, অথচ টিভিতে বছরের পর বছর ধরে বিএনপিকে থার্ড ক্লাস বইলা বক্তব্য দিছিল এই লোক এই লোক তারেক রহমান কোনো নেতাই না, বিএনপির কোনো নেতৃত্ব নাই, আওয়ামী লীগকে হাসিনাকে সমর্থন দেওয়া দরকার, এটা তার বয়ান ছিল। আমি বানায় করছি না, দেখে দিচ্ছি, দেখে দেবো, শুনেন। আমি বলছি না যে বিএনপিকে এনে বসাও, কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যিকার অর্থে এই মুহূর্তে আমি দেখি না। বিএনপি নামক একটা দল যদি এখানে বিএনপি নেতা থাকতো আমার কথাটা বলা আরো ভালো হইতো, কারণ বিএনপি নেতা নাই, এখন কার সামনে কথাগুলো বলবো। বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপি নেই, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কোনো নেতাই নেই দলের মধ্যে। আপনার ফখরুল ইসলাম আলমগীর একজন, তাকে তো মানুষ, এখন তো আমাদের ফ্যামিলি তান্ত্রিক একটা রাজনীতি চলতেছে, এখন এই ভদ্রলোক অনেক যোগ্য, কিন্তু তাকে কি মানুষ ওইভাবে কি মেনে নিবে? নিবে না। স্পেস বিষয়তে কাকে স্পেস দিবে এখানে আমি একটু দ্বিমত করব। উনি কাকে স্পেস দিবে? যোগ্য কেউ না থাকলে সে কে ডিটারমাইন করবে কে যোগ্য না? একটা বিষয় হচ্ছে কি, আমি বলি, আপনি একটা বিষয় হচ্ছে কি ভাই, আপনি টেররিস্ট অ্যাক্টিভিটিস এটা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আপনি পরিচালনা করতে পারবেন ইফ ইউ হ্যাভ দ্য কমিউনিকেশন। যদি আপনি মোবাইল ফোনে কমিউনিকেট করতে পারেন, সেটা ওয়ার্ল্ডে যেখানে থাকে আপনি টেররিস্ট অ্যাক্টিভিটিস করতে পারবেন। বা রাজনীতি কিন্তু আপনি আমেরিকায় বসে আপনি রাজনৈতিক একটা ইয়েটাকে পরিচালনা করতে পারবেন না। আর তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন, আমি নাম ধরেই বলি, ধরেন বিএনপির কথাই বলি, বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে, বিএনপির সমর্থকের কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই, কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন, মানে মেইন পিভটিং একটা ফিগার থাকেন, সেটা কি আছে তাদের? বা কোনো একটা দলকে আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে যিনি বাংলাদেশে ভবিষ্যতে আরেকটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন, কেউ আছে? যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই ভরসা, সেটা হচ্ছে বর্তমান সরকারকে সমালোচনা করে হোক যে করে হোক তাকে আমার লাইনে আনতে হবে। এইবার দেখেন সে এখন কি বলতেছে, এটা শুনেন। 5 আগস্টের পূর্বে যেখানে ছাত্রদল সহ সব ছাত্র সংগঠনের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এক গোষ্ঠী যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে, তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন, তিনি কখনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই। যে তার উদারতা মানে এই নয়, সেটা তার দুর্বলতা। আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরিয়ে আনতে। সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন, সবাইকে ধৈর্যশীল হতে বলছেন, এটাকে আমি সত্যি প্রশংসা করি। তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা, তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলবো। আচ্ছা, তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথাটা আমি অলরেডি বলেছি। এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন। দল গঠনে দলে তরুণদেরও সম্পৃক্ত করা, একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি এককভাবে কাজ করে গিয়েছিলেন। 2002 সালে 3 সালে যখন তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান, তারেক রহমান হেঁটে যাচ্ছে, এই পথে হাঁটতে থাকলে তারেক রহমানকে আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি, আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন, এবং বাংলাদেশে সেটা সম্ভব। কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তরসূরি ছিল না, বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে। যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে। এই 3 আগস্ট তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে, আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব, আর কেউ না। তারেক রহমান কি করেছিলেন? তিনি হাওয়া ভবনে সরকারের সকল সুবিধা থেকে বের হয়ে এসে হাওয়া ভবন অফিসে তিনি কাজকর্ম শুরু করেছিলেন। কেন? দলকে সরকারের প্রভাবমুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন। এটাকে আমাদের হাততালি দিয়ে প্রশংসা করা উচিত। এই চাঁদাবাজকে বিএনপি অনুষ্ঠানে দেখার পরে সেনাবাহিনীর মধ্যে অনেকেই বিলা হয়েছে। আমাকে অন্তত 10 জনের মতো ফোন করেছে সেনা কর্মকর্তা, বলছে যে এটা কি করলো, বিএনপি কি করিচ্ছে, ওই করে কি আসলে রেজাউল করিম রেজা চাঁদাবাজি করে, এখন বর্তমান পেশা চাঁদাবাজি। ঢাকা বিএনপির একাধিক বড় নেতার কাছে পর্যন্ত সে চাঁদা দাবি করছে।